আমার ঘুম চলকে যায়। আমি জানি পায়ের পাতায় মসৃণ ঘুম চাই, কানের আংটায় নৈশব্দের ভোর, উত্তল লেন্সের একজোড়া চোখ আমাকে দিতে পারো, দিব্যি দেখে নেব দূর থেকে দূর। তোমার জানালা গলে যেদিন বেরিয়ে গেলাম, কেউ বলেনি আমি সবুজ হয়ে গেছি। আমি এক নগর সরীসৃপ। আমাকে দেখা যায় দেয়ালের ফোকরে, বরগাছার ছায়ায়, প্রাগৈতিহাসিক শেকড়ের আশেপাশে। আমার পাঁজরের পাহারা ভেঙে চুরি হয়ে গেছে লাল রঙের বাতাস মেশিন। মা, তোমার সবগুলো জানালায় আমি ফিরে যেতে চাই। তুমি আমার দিনের পর দিন দেখা ছবিটার মতো না। বুঝিয়ে বলো। এটাই তো সমস্যা, কোনো কিছুর গভীরেই তুমি যেতে পারো না, সবই বুঝিয়ে বলতে হয়। তোমার কি মনে হয় না তোমার কথাবার্তা একটু বেশি বিমূর্ত? না, তুমি একটু বেশি অ্যাভারেজ। মানলাম, তাই বলে ছেড়ে চলে যেতে হবে? একজন ভুল মানুষের সাথে তো দিনের পর দিন আমি আমার শুদ্ধ স্বপ্নগুলো দেখতে চাই না। জয়, প্লিজ। আমি এখন এখান থেকে সোজা হেঁটে চলে যাবো, আর আর তুমি পেছন থেকে আমাকে একবারও ডাকবে না।
প্রাগ ঐতিহাসিক মালভূমির ওপার থেকে যেদিন এক রাখাল বালক নেকড়ে নেকড়ে বলে দৌড়ে আসছিল, আর তাকে তেড়ে আসছিল বাদামি রঙের প্রকাণ্ড একটা নেকড়ে, সাহিত্য সেই দিন সৃষ্টি হয়নি। সাহিত্য সৃষ্টি হয়েছে সেই দিন যেদিন নেকড়ে নেকড়ে বলে রাখাল বালক দৌড়াচ্ছিল, কিন্তু তার পেছনে কোনো নেকড়ে ছিল না। মার্চ 23, 2008 সোমবার। কথাগুলো রাইনকে বলা দরকার ও কেবলমাত্র প্রবৃত্তি সর্বস্ব একজন মানুষ, যে রাস্তাঘাটে খিদে পেলে ভাত খায়, ঘুম পেলে ঘুমায়। I know everything because everything is wrong. ও আমাকে বলেছে আমি ওর দিনের পর দিন দেখতে থাকা ছবিটার মতো না। তুমি আমার দিনের পর দিন দেখা ছবিটার মতো না। আমার নাকি অনুভব করার ক্ষমতা দুর্বল, সবকিছু আমাকে বুঝিয়ে বলতে হয়। মোটামুটি আমি একজন অ্যাভারেজ মানুষ। তুমি একটু বেশি অ্যাভারেজ।
সময় আমি না, আমার ভূত। গতকালটা বললে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, শুনতেই রাখতে হতো না। আজকে তো আর গতকাল না, আজকে হলো গতকালের আগের দিন। মনে করে দেখো তো, গতকালের আগের দিন কি তোমার সাথে আমার কোনো ঝামেলা হয়েছিল? যাও তো, চলে যাও, এখন আমার জন্য চা করে নিয়ে আসো, তাড়াতাড়ি ওঠো। এই, তুমি কি সত্যি সত্যি ডায়েরি লিখছো নাকি? দেখছো কি লিখেছো? কেন, গোপন কিছু আছে নাকি? পার্সোনাল ব্যাপার আছে না। ও, পার্সোনাল। বাবা, শোনো, তুমি হলে নবীন ডায়েরি লেখো, অভিজ্ঞ পরামর্শের দরকার আছে। আর যেহেতু এসব বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, আমি পড়লে কিন্তু তোমার লাভ হবে। কি পড়বো? তিন ফেব্রুয়ারি, সকালটা ভালোই ছিল, কেন সে ভাঙা কাছে পা কাটলো? 4 ফেব্রুয়ারি, সাদা একটা শার্ট পরে মনটা বিষণ্ণ হয়ে গেল, পকেটে অনেকগুলো জোনাকি জুটলে হয়তো ভালো লাগতো। এটা কি কোনো ডায়েরি লেখা হলো? পুরো একটা দিনের মাত্র একটা ফিলিং, আবার কেমন একটা দার্শনিক দার্শনিক ভাব। আমি কি তোমার মতো লিখতে পারি? 2 লাইন লিখতে তো জীবন শেষ। তুমি হলে অসম্ভব অলস। যাও এবার চা নিয়ে আসো আমার জন্য, যাও। চিনি নেই তো। এই নাও গিফট। ডায়েরি দিয়ে কি হবে? আচ্ছা, খাওয়া দাওয়া ছাড়া কি তোমার আর কোনো চিন্তা ভালো লাগে? তাই বলেছি নাকি? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমাকে গিফট হিসেবে খুবই বাজে একটা জিনিস দেওয়া হয়েছে। খুবই ভুল কথা। আমি জাস্ট বললাম, তুমি তো জানো আমি লিখতে পারি না। ডায়েরি দিয়ে কি হবে? তাছাড়া লিখবোটা কি? কি লিখবে সেটা ওটাতে লেখা আছে, প্রথম পাতায়। জানুয়ারি 1, 2008। এক অদ্ভুত কারণে আমি তোমার প্রেমে পড়েছিলাম। তোমার সাথে আলাপ হবার পর থেকে আমি অবাক হয়ে ভাবতাম, একজন মানুষের মধ্যে এমন কোনো গুণ নেই যাতে মুগ্ধ হওয়া যায়। সব মানুষের মধ্যেই সামান্য হলেও
এমন কোনো গুণ থাকে যা কাউকে না কাউকে মুগ্ধ করে। তোমার ভিতরে অনেক খুঁজেও এমন কোনো গুণ পাওয়া গেল না যাতে মুগ্ধ হওয়া যায়। আমি এই বিষয়ে তোমার প্রেমে পড়লাম। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি রাইম। শুভ নববর্ষ। তাহলে আমি মাকাল ফল। না, মাকাল ফল তো অ্যাটলিস্ট বাহির থেকে দেখতে সুন্দর। তাহলে বেগুন। হ্যাঁ, তুমি নিশ্চয়ই ভেজিটেবল জাতীয় কিছু একটা, কিন্তু উন্নত জাতের কিছু না। তো তোমার কেন ধারণা হলো ভেজিটেবল দিয়ে লিখা জাতীয় কিছু হবে? আরে বাবা, চেষ্টা করতে দোষ কোথায়? আর আমি তো তোমাকে মোটামুটি সহনীয় করে তোলার চেষ্টা করছি। তাকে পাওয়ার জন্য আমার কিছুই হতে হয়নি, এক সাধারণ আমি ছাড়া। রবীন্দ্রনাথ বলেছিলেন, দাম তো দিলে না, পরে বুঝবে। আচ্ছা, এই ব্যাপারটা তো বুঝলাম না। ডায়েরির একটা পাতা আমি লিখবো, একটা তুমি। আরে গাধা, আমার ডায়েরিতে আমি 10 তারিখটা লিখলাম, আর তোমার ডায়েরিতে তুমি 11 তারিখটা লিখলে, তারপর আমি আবার 12 তারিখ। তারপর বছর শেষে ডায়েরি দুটো পাশাপাশি রেখে মিলিয়ে দেখলাম। ধরো, এটা একটা খেলা। ব্যাপারটা কেমন যেন একটু টিনেজারদের মতো হয়ে যাচ্ছে না? একদম আতলামি করবে না, যা বলছি তাই করো। এই যে শুনছেন, আরে রাইন ভাই, না আপনি কেমন আছেন? আমি খুব সরি, আমি আসলে আপনার নামটা মনে করতে পারছি না। আমি কিছু মনে করিনি, অনেকদিন পর দেখা। তাছাড়া আপনার যে ভুলো মন। আমি সোমা, জয়ী আপু ডিপার্টমেন্টের জুনিয়র। ও আচ্ছা, জয়ীর কি কোনো সেল নাম্বার তোমার কাছে আছে? না, বিয়ের পর ও আসলে কারোর সাথে যোগাযোগ রাখেনি। একদিন মার্কেটে হাজবেন্ড সহ দেখা হয়েছিল। ও মানে মানে ওর পুরনো নাম্বারটায় ফোন করলে বলছে নট ইন ইউজ। আচ্ছা, ওর পরিচিত কি কাউকে ওর নাম্বার দিতে পারে? না, এরকম কারো আসলে নাম্বার আমার কাছে নাই। তাছাড়া আপনাকে বললাম না, ও আসলে বিয়ের পর কারোর সাথে যোগাযোগ রাখেনি। তবে একদিন পাবলিক লাইব্রেরির গেট থেকে বের হতে দেখেছি। আপনি ওখানে খোঁজ করলে পেয়ে যেতে পারেন। ও আচ্ছা। দেখি, আমাকে ধরো তো। বললাম না, আমাকে ধরো। কই, আমাকে ধরো। আমার হাত না, আমাকে ধরো। উফ, মাথায় না, আমাকে ধরো। আমি জানি তুমি তোমার সত্তাকে স্পর্শ করতে বলছো, চাইলে তা আমি পারিও হয়তো, কিন্তু ইচ্ছা হয় না যে। নিজের গভীরতা তোমাকে দেখাতে ইচ্ছে করে। কি হলো?
আজ বারবার বলছিল আমাকে ধরো, ওর হাত ধরলাম। ও বললো এটা তোমার হাত, আমাকে ধরো। আমি জানি ও চাচ্ছিল আমি এমন একটা কিছু বলি যা লাবণ্যকে স্পর্শ করে। জেনে বুঝে আমি কাজটা করলাম। লাবণ্য হতাশ হলো। সাহিত্য আমার কাছে ধন উপার্জন কিংবা খ্যাতির পরিপূরক কোনো মাধ্যম নয়। এ আমার বেঁচে থাকার মতো প্রয়োজনীয় খাদ্য মাত্র। ভেবেছিলাম বেঁচে থাকবার একটাই তাৎপর্য লিখব। লেখালেখি ছাড়া পৃথিবীর বাকি যাবতীয় কাজ আমার কাছে হাস্যকর মনে হয়। কিন্তু ক্রমশ টের পাচ্ছি লেখালেখি আমাকে দিয়ে হবে না। সৃষ্টির জন্য প্রয়োজন সৃষ্টিক্ষম প্রজ্ঞার। সেই প্রজ্ঞার উৎসভূমি আমার মধ্যে নেই, আছে প্রবঞ্চনা। এছাড়া লিখতে পারি অন্যের সাহিত্য নিয়ে আলোচনা, কিন্তু লিখব কাকে নিয়ে? রাইম তো সবসময় আমার কাছে অস্পষ্ট। সে লিখতেই পারে না, এমনই তার হেয়ালি। অথচ ওর মেঝেতে পড়ে পাওয়া ছেঁড়া কাগজগুলো আমাকে ইঙ্গিত দেয় একজন মহত্তম সাহিত্যিকের সম্ভাবনার। তবে সে সম্ভবত পণ করেছে কখনো প্রকাশিত হবে না। তুমি এখানে? ও জয়, তুমি কি খবর? ভালো। তুমি কি এখানে আমার কাছে এসেছো নাকি অন্য কোনো কাজে? তুমি তো ইউজুয়ালি এসব জায়গায় আসো না। কাকতালীয়ভাবে তো কত কিছুই ঘটতে পারে। কাকতালীয়ভাবে হলেও পাতার পর পাতা এভাবে হুবহু মিলে যাবে এটা হয় না। তুমি ডায়েরি দুটো দেখো। না, আমি আর কখনো অন্য কারো ডায়েরি পড়ব না। কেন? শর্ত মতে তোমার ডায়েরিটা আমার পড়ার কথা ছিল, কিন্তু তুমি তা দাওনি। আমি আর কখনোই কিছু জানতে চাই না। অ্যাটলিস্ট তোমার ডায়েরিটা আমাকে দাও। কি করবে আমার ডায়েরি দিয়ে? আমি যে পাতাগুলো ফাঁকা রেখেছিলাম সেই ভদ্রলোক ওগুলো লিখেছে। যাক, তাহলে একটা অমিল তো পাওয়া গেল। আমার ফাঁকা রেখে যাওয়া পাতাগুলিতে তো তুমি লিখেছো। আমি দেখতে চাই তুমি কি লিখেছো। রাইন, তোমার মনে হচ্ছে না যে তুমি আবার কোনো ফ্যান্টাসিতে চলে যাচ্ছ?
জয়ী প্লিজ একটু ব্যাপারটা বোঝো। কি করতে হবে আমাকে? তোমার ডায়েরিটা আমাকে দাও। আচ্ছা, দেব। কখন দেবে? আমি কি যাবো তোমার সাথে তোমার বাসায়? না প্লিজ, তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না। রাইন, আমার হাজবেন্ড ভীষণ কনজারভেটিভ। আমি আমি ডায়েরিটা তোমার বাসার সামনের দোকানে রেখে যাবো, তুমি নিয়ে নিও। থ্যাংকস জয়ী। রাইন, তুমি অসম্ভব শুকিয়ে গেছো। নিরানন্দ জপ করি প্রতিদিন। যখন শুনি এমন মানব জনম আর কি হবে, তখন আঁতকে উঠি। ভাবি তাহলে মন যা করো তরায় করো এইভাবে। কিন্তু যদি জানতাম কি করব, কি করতে হয় আমার সাহিত্য নিজের ভেতর দেখে ফেলা অন্ধকারের মতো। আমাকে নিয়ে জয়ীর মনে জমতে থাকা হতাশার মেঘগুলো আরো বেশি ঘনীভূত হোক। ও বৃষ্টির জলে একাকার হবে, তখন ওর নাম দেব সবুজ পাতা। যেদিন এক রাখাল বালক নেকড়ে নেকড়ে বলে দৌড়ে আসছিল, সাহিত্য আমার কাছে ধন উপার্জন আর কিংবা তাকে খ্যাতির তেড়ে আসছিল পরিপূর্ণ কোনো মাধ্যম নয়। বাদামি রঙের প্রকাণ্ড একটা নেকড়ে। এ আমার বেঁচে থাকার সাহিত্য সেই দিন সৃষ্টি হয়নি। ভেবেছিলাম বেঁচে থাকবার একটাই তাৎপর্য, লেখালেখি ছাড়া পৃথিবীর বাকি যাবতীয় কাজ আমার কাছে হাস্যকর। তুমি কে? আমি জয়িতা। আমি 1968 সালে যেসব কথা অর্ধেক লিখেছি, বাকি অর্ধেক তুমি এই 2008 সালে কেন লিখছো? তাই আবার হয় না? আমার তো মনে হচ্ছে এ সময় যেসব কথা আমি অর্ধেক লিখেছি, এর বাকি অর্ধেক আপনি বহু আগে লিখে রেখেছেন। ওই ছেলেটা কি যেন নাম, রাইন, ইয়েস রাইন, যে অন্ধকার হাতরে সাহিত্যের স্বরূপ খুঁজে হতাশ। ও পাশাপাশি দুটো পথে জোড়া লাগাচ্ছে কেন? তা তো জানি না। ওকে থামতে বলো। সবকিছু পুরোটা জানতে নেই, তাহলে তো কিছুই বাকি থাকে না। বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ।
ছাড়েন। কুরিয়ার সার্ভিস। আমি জানি পৃথিবীতে সন্ধ্যে 7টায় খবর হয়। সন্ধ্যে 7টায়, রাত 9টায় খবর আর খবর। মধ্যরাতে প্রহরীর সতর্ক সাইরেন, দম বন্ধ করা টাইয়ের নট, সময়ে বাধা বেচারা পৃথিবী। কিন্তু আমি যে খবরটা পড়ছি সেটার সময় উল্লেখ করা অসম্ভব, কারণ সময় একটি বিমূর্ত ধারণা, অস্তিত্ব এক ধরনের জৈবিক বিভ্রম। এই দেখুন, আমি চাইলেই খবর পড়তে পড়তে হাসতে পারি, চাইলে ঘুমিয়েও নিতে পারি, কারণ আমি সময়কে মানি না। আমি সময়ের চেয়ে অসীম কোনো মুহূর্তের অপেক্ষা। ভাই, এটা তো আমার ছবি। হ্যাঁ, এটা আপনারই ছবি।
ভাই কোথাও ভুল হচ্ছে, এটা আমাদের ছবি না। জি না, এটা আপনার ছবি। হান ভাই দেখেন তো ওনার ছবি। এটাই তো আপনার ছবি। ভাই আপনাদের ভুল হচ্ছে, এটা আমার ছবি এটা না। আমি নিজে তুললাম, আমি জানি না, আপনি জানেন আপনার ছবি আপনি চিনতে পারতেছেন না। আমার ছবি আমি চিনবো না কেন? এটা আপনারই ছবি, আপনি দরকার আরো 2-1 মানুষটাকে দেখান আপনারই ছবি। আপনি অন্য কোথাও যান ভাই, বিরক্ত করবেন না, ছবিটা নিয়ে চলে যান। আপনার ছবি আপনি চিনেন না, আমি চিনবো কি করে? যান। জয়, তোমার ডায়েরির পাতাগুলো কোথায়? তুমি কি এখন থেকে এখানে সব সময় আসবে নাকি? তাহলে তো আমার আশা বন্ধ করতে হবে। জয়, তোমার ডায়েরির পাতাগুলো কাটা কেন? এমনিতে। এমনিতে কেন? উফ রাইন, পাতাগুলো আমার দরকার জয়। পাতাগুলো আমি পুড়িয়ে ফেলেছি। কেন? আমার জীবনে কখনো অপ্রিয় দিনগুলো আসেনি, আর তাই সেই দিনগুলো আমার জীবন থেকে আমি বাদ দিয়েছি। জয়, তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো? এই দেখো, এই দেখো, দেখো। ফটো সেশন করিয়েছো নাকি? এটা আমার ছবি না জয়। হেয়ালি করো না তো রাইন। এটা তোমার ছবি হবে না তো কার ছবি হবে? আমি যাব। জয় প্লিজ। ছবিটা কার? আপনার ছবি? ভাই আপনি শিওর? হ্যাঁ, এটা আপনারই ছবি তো। ঢাকা তাছাড়া কত অঙ্গ দেখবো ভাই।